এখন কোচ যেগুলো পুরনো সেগুলোকে দিয়ে আমরা চালাচ্ছি। টিকিট পাচ্ছেন না, এটার মূল কারণ হচ্ছে এটা যে আমাদের ট্রেনের সংখ্যা কম, আসন সংখ্যা কম। রেলওয়ের এই যেটা বললাম যে লোকসানি প্রতিষ্ঠান হওয়ার কারণে রেলের যে লোকোমোটিভ নাই, মানে ইঞ্জিনের স্বল্পতা আছে, তারপরে কোচের স্বল্পতা আছে। এখন কোচ যেগুলো পুরনো সেগুলোকে দিয়ে আমরা চালাচ্ছি। তো আমরা কোচ সংগ্রহ করার জন্য চেষ্টা চালাচ্ছি এবং লোকোমোটিভ সংগ্রহ করার জন্য চেষ্টা চালাচ্ছি। আপনারা জানেন যে আজকেই প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটি বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল গণচীনে যাবে। তো সেখানেও আমরা এই যে রেলের যে কোচ সংকট এবং রেলের যে লোকোমোটিভ সংকট এগুলো নিয়ে আমরা আলোচনা করব। রেল সচিব আছেন এখানে এবং রেলের মহাপরিচালক আছেন, তাদেরকে সুনির্দিষ্ট টার্গেট দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে আমরা তাদেরকে মনিটর করব যে 1 টাকা উপার্জন করতে ওনাদের কত টাকা খরচ হয়, এবং এইটা যে 2-এর নিচে অবিলম্বে 2-এর নিচে আনতে হবে, এটা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং এটা কমপ্লাই করতে হলে বাধ্য হয়ে তাদেরকে দুর্নীতি কমাতে হবে এবং অপচয় কমাতে হবে। অনলাইন টিকিটের ব্যাপারে যেসব অনিয়ম ছিল আমরা অনেকটাই প্লাগ করার চেষ্টা করছি, কিন্তু আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ঈদের মতো সময়ে চাহিদা অনেক বেড়ে যায়, মানে ট্রেনের যাত্রী সিটের চাহিদা 4-5 গুণ বেড়ে যায়, 4-5-6 গুণ। তো তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা যদি ট্রেনের সংখ্যা বাড়াতে না পারি, আমরা যদি ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়াতে না পারি, তাহলে তো এই যে বললাম যে 6 জনের মধ্যে 1 জন পাবেন। আপনি যে টিকিট পাচ্ছেন না, এটার মূল কারণ হচ্ছে এটা যে আমাদের ট্রেনের সংখ্যা কম, আসন সংখ্যা কম, সেই জন্য। তো আমরা এইটা বাড়ানোর চেষ্টা করি। এটা কিন্তু এভাবে শুধুমাত্র যে অনলাইনের সমস্যা না, অনলাইনের সমস্যা অনেকাংশেই আমরা সমাধান করছি, কিন্তু এই যেটা বললাম এখন যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে যে এই যে একটা হঠাৎ করে যে একটা চাহিদা বেড়ে গেল, 4-5-6 গুণ বেড়ে গেল, তো সেইটাকে মিট করার জন্য আমাদের নাই, কোচ নাই, আমাদের লোকোমোটিভ নাই। তো এগুলো আমরা সংগ্রহ করলে তখন আপনি দেখবেন যে ধীরে ধীরে এই পরিস্থিতিটা সংশোধন হয়ে আসবে। এছাড়াও যদি আপনারা এরপরেও যদি দেখেন যে রেলের কোনো কর্মকর্তা এটার সঙ্গে জড়িত, অনলাইনের জালিয়াতির সঙ্গে জড়িত, আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এবং এখন আমরা অলরেডি কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।